সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে। আমরা আজকে আপনাদেরকে চন্দ্রিমা উদ্যান থেকে মোহাম্মদপুরে নিয়ে যাব। চলুন আজকে আমরা এই সড়কটি দেখতে দেখতেই যাব। মূলত মোটামুটি কৃষ্ণচূড়া ফুল আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। অলরেডি অনেক কৃষ্ণচূড়া ফুটেছিল এই জায়গাগুলোতে, সেটি ঝড়ে অনেকটাই পড়ে গেছে। এ পাশে আমাদের জাতীয় সংসদ ভবন এলাকা, দৃষ্টিনন্দন একটি স্থাপনা, স্থপতি লুই আইকানের ডিজাইনে বাংলাদেশের অন্যতম একটি মেগা স্ট্রাকচার, যেটি 1962 সালে কাজ শুরু হয়েছিল এবং 1982 সালে এর কাজ শেষ হয়েছে, অর্থাৎ 20 বছর। এটি কিন্তু পাকিস্তান আমলে এই সংসদ ভবনটির কাজ শুরু হয়। এদিকে জিয়া উদ্যান দেখতে পাচ্ছেন, কি চমৎকার ভিউ। প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল দর্শক আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি চ্যানেলের পাশে থাকার জন্য। এখানে কৃষ্ণচূড়া ফুলে ভরে গেছে গণভবন এলাকা, যেটার রেনোভেশন চলেছে। এখানে জুলাই জাদুঘর স্থাপন করা হয়েছে, তবে এখনও সেটি উদ্বোধন হয়নি, জনসাধারণের জন্য উন্মুক্ত হয়নি। কি সুন্দর রক্তিম লাল কৃষ্ণচূড়া ফুলে ছেয়ে গেছে গণভবন এবং সংসদ ভবন এলাকার এই রাস্তাটি। সামনেই গণভবন সিগন্যাল, এদিক দিয়ে মোহাম্মদপুরে চলে যাওয়া যায়। রাস্তাটি ডানে গেছে গাবতলী হয়ে সাভারের দিকে, বাম দিকে চলে গেছে আসাদ গেট হয়ে একটি রাস্তা গেছে নিউ মার্কেটের দিকে, আরেকটি রাস্তা গেছে মানিক মিয়া এভিনিউ হয়ে সংসদ ভবনের দিকে, আর সোজা রাস্তাটি মোহাম্মদপুর তাজমহল রোডের দিকে ঢুকেছে। আমরা মূলত এই রাস্তা ধরেই এখন যাব। আমরা এখন মোহাম্মদপুরের দিকে প্রবেশ করছি। এটাকে থানা রোড বলা হয়। বাম পাশে ইকবাল রোডের আবাসিক এলাকা এবং ডান পাশে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুলের সীমানা, স্কুল অ্যান্ড কলেজ। এবং এই ছায়া ঘেরা রাস্তাটি অসাধারণ, বিশেষ করে এই রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে দেয়াল বরাবর সুপ্রশস্ত ফুটপাথ, যেখানে হাঁটার জন্য চমৎকার জায়গা ছিল। ইদানিং দেখছি এখানে দোকানপাটে বাজারের মতো অবস্থা সৃষ্টি হয়েছে। এটি কিন্তু আগে এরকম ছিল না, এটি পুরোপুরি পথচারীদের হাঁটার জন্য ছিল। ঢাকায় বাজারের এত প্রয়োজন আছে বলে মনে হয় না, যেটা পথচারীদের রাস্তাও দখল করে রাখবে। নিশ্চয়ই এটার পিছনে অনেক স্বার্থ লুকিয়ে আছে, সেটা আপনারাই ভালো বলতে পারবেন। প্রিয় দর্শক, ছায়া ঘেরা এই পথটি খুবই চমৎকার। মোহাম্মদপুর আপনাদেরকে অনেকবারই এই রাস্তাটি দেখিয়েছি, আজকেও আমাদের চলার পথে এই রাস্তাটি পড়েছে। এই হচ্ছে মোহাম্মদপুর, হ্যাঁ, মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুলের গেট। আর আমরা এদিক দিয়ে এখন তাজমহল রোডে ঢুকে যাব। তাজমহল রোডের এটি পুরনো একটি রাস্তা, অনেক আগে থেকে এই রাস্তাটি মূলত আছে, এখনও এই রাস্তাটি আছে। প্রশস্ততা বলতে এরকমই। ঢাকার মধ্যে মোহাম্মদপুরের যে রাস্তাগুলো, এগুলো সব মোগল আমলের স্মৃতিচিহ্ন বহন করে। তাজমহল রোড, হুমায়ুন রোড, বাবর রোড, শেরশাহ সুরি রোড, শাহজাহান রোড, এগুলো আসলে মোগল ঐতিহ্যের সঙ্গে অনেক মিল আছে। এটা মোহাম্মদপুর খেলার মাঠ, আর এখানে হায়দার বাবার একটি মাজার আছে মোহাম্মদপুর। এই জায়গায় যারা থাকেন তারা জানেন হায়দার বাবা, তিনি মনে হয় 13 কি 14 সালে ইন্তেকাল করেছেন। তাজমহল রোড মেন রোড, আমরা সোজা চলে যাব। আর বামে যে রাস্তাটি, এটি হচ্ছে সলিমুল্লাহ রোড। সলিমুল্লাহ রোডেও কিছু স্ট্রিট ফুডের জন্য নাম করেছে ইদানিং, এবং এখানে অনেকগুলো খাবার শোরুম হয়েছে, খাবার আউটলেট তৈরি হয়েছে, এবং বেশ কিছু এখানে নতুন নতুন দোকানপাটও যুক্ত হয়েছে। এটা হচ্ছে নূরজাহান রোড বাম পাশে, এটি মোহাম্মদপুর বাস টার্মিনাল দিকে গেছে। আমরা সোজা যাব।
সামনেই শিয়া মসজিদ, মোহাম্মদপুর। এখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় কলেজ, এটি একটি প্রতিষ্ঠান, পুরনো প্রতিষ্ঠান। এছাড়া এখানে অনেকগুলো দুপাশে বিভিন্ন ধরনের শোরুম আছে। এখানে আরেকটি মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। ডান পাশে তাজমহল রোড এবং কাঁচা বাজারের দিকে চলে গেছে যেটি কৃষি মার্কেট। আমরা সোজা যাব, মূলত একবারে সোজা। হাতের বামে হলো মোহাম্মদপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, এটা শিয়া মসজিদ। আর ডান পাশে রিং রোড শ্যামলীর দিকে চলে গেছে, জাপান গার্ডেন সামনেই ডান দিকে। আমরা মূলত সোজা যাব এদিকে। আমরা এখন মোহাম্মদপুর হাউজিং লিমিটেড, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের সড়ক ধরে আছি। আমরা বেড়িবাঁধের দিকে যাব মূলত। সামনে রামচন্দ্রপুর খালও পড়েছে, যে খালটি মোটামুটি মোহাম্মদপুরের নাম করা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এই খালটির অনেক রেনোভেশন, অনেক কাজের ব্যাপারে আমরা দেখেছি পত্রপত্রিকায়, অনেক সময় নিউজ। সত্যি কথা বলতে আমিও এক সময় এখানে ছিলাম, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড। সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। এখানেই সেই খাল, রামচন্দ্রপুর খাল, এই দেখছেন। তবে এখানে বৃষ্টি হলে কিন্তু এই খালের পানি উপচে রাস্তায় চলে আসে। এই হচ্ছে রামচন্দ্রপুর খাল। এখানে বড় ওয়াল তৈরি করা হয়েছে যেন পানিগুলো আসলে না আসতে পারে। আবার দেখা যায় রাস্তার পানিগুলো পড়ে যাওয়ার জন্য এখানে রাখা হয়েছে। পুরো এই খালের পাশ দিয়ে সড়কটি গেছে এবং এই সড়কটির যে রেনোভেশন, যে কারণে ভালো লাগছে। এবং এই খালটিও যে রেনোভেশন করা হয়েছে, খালটিকে আরেকটু সুন্দর করতে পারলে এখানকার দূষিত পানিগুলো কমে যাবে, দুর্গন্ধ কমে যাবে এবং বিউটিফিকেশন করা গেলে আরেকটু ভালো লাগবে। ঢাকায় কিন্তু অনেক খালই মৃতপ্রায় খাল এখন দখল হয়ে গেছে, কিন্তু এই ধরনের খালগুলো যে এখনও লাইফ লাইন হিসেবে টিকে আছে, এগুলো টিকে রাখা দরকার। তাহলে আমাদের সড়কের জলাবদ্ধতা থাকবে না। বিশেষ করে খুব দ্রুত বৃষ্টি হলে এই খাল দিয়ে পানিগুলো নেমে যাবে। মোহাম্মদপুর নবোদয় হাউজিং সোসাইটি। সামনে যে হলুদ রঙের বাসাটাই দেখছি, এটি বাংলাদেশের ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নুর বাসা। এই বাসাটি প্রথম আমরা এখানে দেখেছিলাম, আজ থেকে 2004 সালের কথা বলছি। আশেপাশে তখন এখানে আবাসিক এলাকা তৈরি হয়নি। এই রাস্তাটি পুরো সোজা গেছে বেড়িবাঁধের দিকে মূলত, এবং খুব অল্প সময় আপনারা দেখলেন মোহাম্মদপুরে চলে আসা যায় বিজয় সরণি মেট্রো স্টেশন থেকে। আমরা ঠিক বিজয় সরণি মেট্রো স্টেশনের পাশেই চন্দ্রিমা জিয়া উদ্যান সড়ক থেকে এখানে এসেছি। এই এলাকাগুলোতে এখন বাসা বাড়িতে ভরপুর। আজ থেকে 20-22 বছর আগে এই জায়গাগুলো মোটামুটি খালি ছিল বলা চলে। একটা দুইটা বাড়ি ছিল, ছোট ছোট বাড়ি ছিল, টিন শেডের বাড়ি কিংবা একতলা দোতলা বাড়ি, কিন্তু এখন বহুতল ভবনে ভরা। আর বিশেষ করে এই বেড়িবাঁধের ওপারে যে ঢাকা উদ্যান সহ আরও বেশ কিছু আবাসিক এলাকা তৈরি হয়েছে, সেখানে এখন আবাসিক এলাকায় ভরপুর। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে এই জিয়া উদ্যান থেকে শুরু করে মোহাম্মদপুর পর্যন্ত, অর্থাৎ বিজয় সরণি থেকে মোহাম্মদপুর পর্যন্ত আসার দৃশ্যটি দেখালাম। মোহাম্মদপুরের বদলে যাওয়া রাস্তাগুলো আপনাদেরকে দেখালাম। নতুন কোনো দর্শক থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।